রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ, ইব্রাহিম হোসেন ওরফে মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও অপ্রাপ্ত বয়স্ক একজনকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। তবে ওই সময় তাদের গ্রেপ্তার করতে পারলেও দৌড়ে পালিয়ে যান গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। কিন্তু পালিয়েও শেষ রক্ষা হয়নি তার। শুক্রবার রাজধানীর গোপীবাগ থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবির হাতে ধরা পড়েন এই আসামি। চাঁদাবাজির মামলায় শনিবার রিমান্ড শুনানিতে জানে আলম অপু দাবি করেন, রিয়াদ বাদে বাকি সবাই নির্দোষ। রিয়াদের ডাকে গিয়েই তারা ফেঁসে গেছেন। শনিবার বিকেল ৩টার দিকে সাদা একটি প্রাইভেট গাড়িতে আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আনা হয়। এরপর বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে তোলা হয় অপুকে। আদালতে তোলার আগে মাথা নিচু করে মুখ লুকিয়েছিলেন অপু। তখন সাংবাদিকরা তাকে চাঁদাবাজি করেছেন কিনা এমন প্রশ্ন করলে কাঁদতে শুরু করেন তিনি। আদালতে কাঠগড়ায় হাজিরের পর আসামির 10 দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক মোখলিসুর রহমান। রাষ্ট্রপক্ষের বক্তব্য শেষে আসামি জানে আলম অপু বিচারকের উদ্দেশ্যে চিৎকার করে ওঠেন। তিনি বলেন, এ মামলায় ইতোমধ্যে 5 জন গ্রেপ্তার আছে। তাদের মধ্যে রিয়াদ বাদে বাকি 4 জন জড়িত না। তিনিও জড়িত নন। রিয়াদ বিপদে পড়েছে বলে সবাইকে জানায়, পরে সেখানে গেলে সবাই ফেঁসে যায়। আসামিরা সংঘবদ্ধ চাঁদাবাজ দলের সদস্য। দেশের বিরাজমান পরিস্থিতিতে তারা ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে মামলার বাদীসহ বিভিন্ন মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা চায়। এ ব্যাপারে বিভিন্ন থানায় অভিযোগ আছে বলে জানা গেছে। 10 দিনের রিমান্ডে নিয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করলে মামলার মূল রহস্য উদ্ঘাটন হবে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্য ব্যক্তি ও তাদের গডফাদারদের গ্রেপ্তার করা সম্ভব হবে। শুনানি শেষে আদালত অপুর 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। সানজিদা ইসলাম, কালবেলা।